আমরা আজকে চলে এসেছি নানা বাবার ঘাটে। এই যে আমাদের নানা বাবা, এর খুবই জাগ্রত। আমাদের ছোটোবেলার থেকেই আমরা একে পুজো করি। হ্যাঁ, সামনেই আমাদের সুরধনী গঙ্গা, মা গঙ্গা। চলে যাচ্ছি কালীবাড়ির ভেতরে। হ্যাঁ, এখানে একটা মাঠ আছে, এখানে সবাই একটু বিশ্রাম টিশ্রাম করে, একটু জল ফল খায়। এখানে পুরো ঘেরা করা, সামনেই আমাদের মা নিজে। এই যাচ্ছি, এখানে মেলা হয়। এখানে এই মাঠটার মধ্যে আমাদের বই মেলা হয় পৌষ মাসে। জোড়ামুড়ো কালীবাড়ি, এই জোড়ামুড়ো কালীবাড়ি আপনারা এসে ঘুরতে পারবেন এবং সব কিছু কেনাকাটিও করতে পারবেন। সেই জায়গাও আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখিয়ে দেব। আগে মায়ের কাছে তো যাই। মা আছে, বাবা ভোলেনাথ আছে তার মন্দিরে। শ্রাবণ মাসে আপনারা জল দিতে পারবেন, এমনকি পৌষ মাসেও আসতে পারেন। এখানে 12 মাস আপনারা পুজো দিতে পারেন। কিন্তু মেন হচ্ছে মুড়োজোড়া কালীবাড়ি পুজো। এই সামনাগড়ে নেমে একদম 1 নম্বর স্টেশন থেকে হেঁটে টোটো স্ট্যান্ডে চলে আসতে পারবেন। কোনো অসুবিধাই নেই, কোনো গাড়ি ভাড়া নেই, কোনো কিচ্ছু নেই, একদম সোজা। 2 ধারে মন্দির আছে, মাঝখানে মা নিজে আছে। এই আমি বসে পড়েছি, আমার আর পাচ্ছি না, তাই একটু বসে জিরিয়ে নিলাম। এবারে আবার ধীরে ধীরে সব কিছু দেখিয়ে দেবো। এই যে ঘরটা, মায়ের সোজাসুজি যে ঘর আছে, এই ঘরে বিবাহ হয়। যারা বাড়িতে বিবাহ দিতে না পারে তারা এই মায়ের মন্দিরের সামনে বিবাহ হয়। মায়ের ছবি তোলা বারণ, তাই মাকে আমি দেখতে পাচ্ছি না। এই যে 2 ধারে মন্দির, সুন্দর সুন্দর মন্দির, গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আপনারা দেখে যান। খুবই সুন্দর এই মেলা হয় এখানে। এই যে মন্দির দেখেন, এই যে সোজা চলে যাব রাধাকৃষ্ণ মন্দিরে। এখন আমরা চলে যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরে। আস্তে আস্তে আপনি রাধাকৃষ্ণ মন্দিরে 2 দিক দিয়েই উঠতে পারবেন। মায়ের মন্দিরে এদিক দিয়েও উঠতে পারবেন, এমনকি যেদিকে দোকান আছে, কেনাকাটির জায়গা আছে, সেখান থেকেও আপনি আসতে পারবেন। 2 দিকেই আপনি পারবেন। কারা কারা সামনাগড় কালীবাড়ি এসেছে কমেন্ট করে জানাবেন। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা পলাশ ফুল গাছ। খুবই সুন্দর, চারোদিকে অনেক বড় সুন্দর, খুবই সুন্দর গাছপালা। দেখুন আপনারা, আস্তে আস্তে আমি চলে যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরে। ওখানে এই যে দেখতে পাচ্ছেন ফুলটি কুড়িয়েছে, এই আমার ছোট্ট একটা ভাই, আমারই নাতি। আপনাদের কেনাকাটি ইচ্ছা থাকলে এখানে প্রচুর দোকান। সন্ধ্যাবেলা আসলে সব 12 মাসই এখানে দোকান থাকে। এই দোকানে আপনারা কেনাকাটি করতে পারেন, সব কিছু পাবেন। সংসারের জিনিস থেকে ঠাকুরের জিনিস সবই পাবেন। খাবারের দোকান, কোনো কিছুই বাদ নেই। কিন্তু আপনাদের আসতে হবে, দেখতে হবে। একটু আমরি দূর না, দেখতে হবে, আসতে হবে।
ছুটির দিনে ঘুরতে আসতে পারেন, কিন্তু 8টার পরে আপনি মায়ের মন্দিরের ওখানে ঘুরতে পারবেন না। সন্ধ্যাবেলার দিকে আপনি সারাদিন দেখতে পারবেন, কিন্তু 8টার পরে আপনি ঢুকতে পারবেন না। এই দোকান পোশার এই দোকান পোশার রাত অবধি খোলা থাকে, কিন্তু মন্দিরে আপনি ঢুকতে পারবেন না 8টার পরে। আপনার শাঁখা পলা যা কিছু লাগবে আপনি সব পাবেন। নানান ধরনের খাবারের দোকান টোকান সব কিছু পাবেন, সংসারী জিনিস পাবেন। হ্যাঁ, আপনারা যখন আসবেন সবই পাবেন। দিনের বেলা কিছু দোকান বন্ধ থাকে আর কিছু দোকান খোলা থাকে, সন্ধ্যার পরে সবই খোলা হয়। ছুটির দিনে আপনারা ভালো ঘুরে যেতে পারবেন। এই যে আস্তে আস্তে রাধাকৃষ্ণ মন্দিরে ঘুরছি। ক্যামেরা করা বারণ, তাই আমি মন্দিরটা দেখাতে পারছি না, রাধাকৃষ্ণ মন্দির দেখাতে পারছি না, কিন্তু চারিদিকটা ঘুরে ঘুরে আপনারা দেখবেন। খুবই ভালো লাগবে এবং খুবই সুন্দর। একদিন এসে আপনারা ভালোভাবে ঘুরে যেতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই যে আমরা এখন যাচ্ছি কেনাকাটি করতে। আমাদের একটু গোপালের ঠাকুরের ইয়ে লাগবে, চূড়া লাগবে, তাই কেনাকাটি করতে যাচ্ছি। বাচ্চাদের খেলার পুতুল, ঠাকুরের জিনিস, সংসারের যা তো লাগবে সবই আছে ছুটির দিনে।